আমাদের জীবনের অনেক ক্ষেত্রেই প্রিয় মানুষদের সাথে গল্প আড্ডায় অপ্রিয় সত্য হয়ে ধরা দেয় আমাদের মুখের দুর্গন্ধ। কাছে আসার গল্পগুলো তখন রূপ নেয় চরম অস্বস্তিতে। কম বেশি সবারই আমাদের এই ধরনের বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। কাজেই মুখের দুর্গন্ধ নামক সামাজিক এর সমস্যা থেকে মুক্তি পেতে আমাদের অবশ্যই সকলেরই জানতে হবে যে এর কারণ এবং প্রতিকার সম্পর্কে। আমি ডক্টর নাশিদ তাবাসসুম ট্রিনা, স্পেশালিস্ট ডেন্টাল সার্জন অ্যান্ড হেড অফ ডেন্টাল ইউনিট অফ BRB ডেন্টাল হসপিটাল, আপনাদের সামনে উপস্থিত হয়েছি মুখের দুর্গন্ধ হওয়ার কারণ এবং তার প্রতিকার সম্পর্কে কিছু বলার জন্য। পরিসংখ্যানে দেখা গিয়েছে অলমোস্ট আমাদের বিশ্বের 28 থেকে 30% মানুষ মুখের এই দুর্গন্ধজনিত সমস্যায় প্রভাবিত হচ্ছে। তো দেখা যায় যে প্রত্যেকের মুখেই নিজস্ব একটা গন্ধ থাকে। তো সেটা যদি দেখা যায় অনেকক্ষণ মুখটা বন্ধ থাকে, ঘুমিয়ে থাকার পরে অথবা কোনো খাবার খাওয়ার পরে হতেই পারে, সেক্ষেত্রে যদি ব্রাশ করি আমরা সেটা চলে যায়, সেটা কোনো সমস্যা নয়। বাট এই সমস্যাটা যদি ক্রনিক্যালি থেকে যায়, কন্টিনিউয়াস থেকে যায় এবং নিঃশ্বাসের মাধ্যমে দুর্গন্ধ আসতে থাকে এবং সেটা যদি অলমোস্ট 15 দিন পারসিস্ট করে, তবে ধরে নিতে হবে সেখানে অবশ্যই কোনো ইন্টারনাল কোনো প্রবলেম বা কোনো সিস্টেমিক ডিজিজজনিত কারণ অথবা মুখের ভেতরে কোনো প্রবলেম আছে, এটা অবশ্যই বুঝে নিতে হবে। নিঃশ্বাসের কিছু কিছু গন্ধ বুঝে নিতে হবে যে কিছু কিছু ডিজিজের উপসর্গ হিসেবে প্রকাশ পায়। যেমন মুখের গন্ধটা যদি অনেকটা অ্যামোনিয়ার মতো হয়, অর্থাৎ ঝাঁঝালো টাইপের গন্ধ হয়, সেক্ষেত্রে বুঝতে হবে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস হতে পারে পেশেন্টের। যদি কোনো মাছের আঁশের মতো গন্ধ হয় তাহলে বুঝতে হবে কিডনিতে প্রবলেম আছে। যদি পচা মাংসের মতো গন্ধ হয় তাহলে বুঝতে হবে টনসিলের সমস্যা বা লিভার সিরোসিস এ ধরনের প্রবলেম হতে পারে। বিষ্ঠার মতো গন্ধ হলে বুঝতে হবে মাড়ির সমস্যা আছে। কর্পূরের মতো গন্ধ থাকলে বুঝতে হবে যে জেরোস্টোমিয়া হতে পারে। এই ধরনের বিভিন্ন গন্ধ বিভিন্ন ধরনের ডিজিজকে রিপ্রেজেন্ট করে। তো প্রপার ইভ্যালুয়েশন এবং ডায়াগনোসিসটা সেজন্য খুবই ইম্পর্টেন্ট এবং এই ধরনের সমস্যা হলে অবশ্যই বিশেষজ্ঞ ডক্টরদের শরণাপন্ন হতে হবে তার প্রপার ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টের জন্য। এছাড়াও যদি আমাদের ওরাল ক্যাভিটিতে মুখের ভেতরে দাঁতের ভেতরে কোনো প্রবলেম থাকে বা মুখে ওরাল কোনো ইনফেকশন থাকে, ফাঙ্গাল কোনো ইনফেকশন থাকে, ওরাল আলসার থাকে, টিউমার থাকে, জিঞ্জিভাইটিস থাকে, বিভিন্ন কারণেও দুর্গন্ধ হতে পারে। ডাক্তাররা যে ফিলিং দিয়ে থাকি আমরা, বিভিন্ন ফিলিং যদি ভেঙে যায় বা ইনকমপ্লিট ট্রিটমেন্ট থাকে, ক্যারিয়াস টুথ থাকে, সেক্ষেত্রেও দুর্গন্ধ হতে পারে। আঁকাবাঁকা যদি দাঁত থাকে সেক্ষেত্রে প্রপার ব্রাশিং হয় না, তো দেখা যায় যে খাবার জমে থাকে, সেখান থেকেও গন্ধ হতে পারে, দুর্গন্ধ হতে পারে। আমাদের দেখা যায় যে দুই দাঁতের মাঝখানে ডেন্টাল ফ্লস যায় না, ফ্লস ইউজ করা খাবার জমে থাকে, সেক্ষেত্রে প্রপারলি ফ্লসিং হচ্ছে না, ব্রাশিং হচ্ছে না, সে কারণেও দুর্গন্ধ হতে পারে। এবং অতিরিক্ত চা, কফি, ধূমপান বা বিভিন্ন ধরনের খাবার আছে যেগুলো একটু গন্ধ সৃষ্টি করে, যেমন পেঁয়াজ, রসুন, এগুলো যদি বেশি বেশি খাওয়া হয় সেক্ষেত্রেও দুর্গন্ধ হতে পারে। এবার আসা যাক এই দুর্গন্ধ থেকে কিভাবে আমরা প্রতিকার করতে পারবো বা প্রতিরোধ গড়ে তুলতে পারবো। দুর্গন্ধ থেকে সাময়িকভাবে রিলিফ পাওয়া খুবই সহজ, বাট সেটা তো আসলে সমাধান না। সমাধান করতে হলে অবশ্যই সেই সোর্স, যেটা উৎস, সেটা আইডেন্টিফাই করতে হবে এবং সেটা রিমুভ করতে হবে। আর সিস্টেমিক ডিজিজজনিত কোনো প্রবলেম থাকলে সেটা আইডেন্টিফাই করে প্রপার ট্রিটমেন্টে চলে যেতে হবে। আর মুখের ওরাল হ্যাবিটের যদি ওরাল হাইজিনজনিত ইমপ্রপার হাইজিনজনিত কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে অবশ্যই তাকে প্রপারলি হাইজিন মেনটেন করতে হবে। ঘরোয়া কিছু টেকনিক আছে সেগুলো ফলো করতে হবে। আমরা বলি যে প্রপার ব্রাশিং করবে, দুই বেলা ব্রাশ করবে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালবেলা নাস্তা খাওয়ার পরে। অবশ্যই ব্রাশ করার আগে ডেন্টাল ফ্লস ইউজ করতে হবে, রেগুলার মাউথওয়াশ ইউজ করতে হবে। এরকম বিভিন্ন ধরনের অ্যাডভাইস আছে, ইনস্ট্রাকশন আছে এবং ডেন্টাল ভিজিটে আসতে হবে, স্কেলিং করতে হবে বছরে অন্তত 2 বার। এছাড়াও আমরা লেবু, গরম পানি খেতে পারি, মুখের ভেতরে লবঙ্গ রাখতে পারি, আদা কুচি রাখতে পারি। এগুলোও অনেক সময় মুখের স্বাস্থ্যকে ভালো রাখে। কিছু সুগার ফ্রি চুইংগাম পাওয়া যায়, জাইলোটিন জাতীয় চুইংগাম, সেগুলো আমরা রেগুলার চাবাতে পারি, সেটা ক্ষেত্রেও দাঁতের মুখের স্বাস্থ্য ভালো থাকবে। পরিশেষে আমি বলবো যে আমাদের যে হ্যাবিটগুলি আছে, তো সেই হ্যাবিটগুলোকে, ভালো হ্যাবিটগুলো গ্রো করা এবং খারাপ হ্যাবিটগুলো বর্জন করে আস্তে আস্তে নিজের স্বাস্থ্য এবং মুখের স্বাস্থ্য সব কিছুর উপর গুরুত্ব দিয়ে প্রপার হাইজিন মেনটেন করে থাকলেই আমাদের এই ধরনের প্রবলেম থেকে সমাধান হওয়া খুবই সহজ। তো ভালো থাকবেন, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।